1965 সাল রাঙ্গু কাসপুনা নামের একটি গ্রাম, যে গ্রামটি প্রতিনিয়ত পরিচয়হীন মৃতদেহ ফেলার স্থানে পরিণত হয়। একসময় সমৃদ্ধ ও উর্বর সেই রাঙ্গু কাসপুনা ধীরে ধীরে ভয়ঙ্কর ও অন্ধকারময় হয়ে ওঠে। 1966 সালে এক মহিলা সেই গ্রামে আসে আবার সেটিকে সমৃদ্ধ করার জন্য। তার নাম হলো নিহত। তবে এর বিনিময়ে তার কাছে বলি দিতে হবে গর্ভস্থ শিশু। গ্রামের অধিকাংশ বাসিন্দা তখন এলাকা ছেড়ে চলে যায়। মাত্র অল্প কিছু মানুষ সেখানে থেকে যায়। সেই সময় থেকেই রাঙ্গু কাসপুনা গ্রামটি পরিচিতি পায় তাপং জাবাং মা নামে। নিহত সবসময় নবজাতক ভ্রূণকে বলি হিসেবে চাইত এবং যারা মা বাবা হতে প্রস্তুত নয় এমন দম্পতিদের জন্য সে প্রায় গর্ভপাত করত। আশ্চর্যের বিষয় হলো, যারা নিহতের কাছে গর্ভপাত করাতো তারা একটুও ব্যথা অনুভব করত না। শিশুটি খুব সহজেই বেরিয়ে আসত। এরপর সেই ভ্রূণটিকে খেয়ে ফেলত নিহত সুলুর। তার ভেতরে যেন রয়েছে এক অশুভ ছায়া। এরপর গল্প যায় ওয়েদা নামের এক তরুণীর দিকে। সে একজন ফটো মডেল। সে সময় তার ক্যারিয়ার তুঙ্গে ছিল। এমনকি তার এক বন্ধু তাকে জানায় সে একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছে। এই সুযোগটি আসে ঠিক তার জন্মদিনের দিনেই। খুব শীঘ্রই সে রাজধানীতে বড় তারকায় পরিণত হতে চলেছে। কিন্তু উজ্জ্বল ক্যারিয়ারের মাঝেই ওয়েদার সামনে আসে এক ভয়ঙ্কর সমস্যা। সে মা হতে চলেছে। এই গর্ভধারণটি হয় তার প্রেমিক বাগাসের সঙ্গে অবৈধ সম্পর্কের ফলে। বাগাস একজন ফটোগ্রাফার। বাগাস ওয়েদাকে গর্ভপাত করতে বলে। আসলে ওয়েদা তা চাচ্ছিল না, সে এটাকে পাপ মনে করছিল। কিন্তু বাগাস জোর করে, কারণ বিষয়টি একটি বড় কেলেঙ্কারির। যদি প্রকাশ পায় তাহলে ওয়েদার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। পরে জানা যায় বাগাস আসলে রাঙ্গু কাসপুনা গ্রামের আসল বাসিন্দা। সে ওয়েদাকে তার গ্রামে নিয়ে যেতে চায় গর্ভপাতের উদ্দেশ্যে, কারণ সেখানে নিহত আছে। সেখানে গর্ভপাত করালে ওয়েদা একটুও ব্যথা অনুভব করবে না। ওয়েদা যেতে চায় না, এমনকি সে তার অনাগত সন্তানের স্বপ্নও দেখতে থাকে। তবুও বাগাসের চাপে শেষ পর্যন্ত তারা গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামটি ছিল খুবই প্রত্যন্ত। সেখানে খুব অল্প কিছু মানুষ বসবাস করত। নিতর বাড়িটি ছিল অনেক দূরে, তাই তাদের মূল রাস্তা থেকে কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয়। অবশেষে তারা গ্রামের প্রবেশদ্বারে পৌঁছায়। দেখা যায় প্রবেশদ্বারের ফটকে অনেক শূকরের হাড় ঝুলিয়ে রাখা আছে। এরপর বাগাস গল্প করতে শুরু করে। এই গ্রামে যে কোনো তরুণী শহরে কাজ করতে যাওয়ার আগে তাদের অবশ্যই গ্রামের প্রবেশদ্বারের ওপর শূকরের হাড় ঝুলিয়ে দিতে হয়। এরপর দেখা যায় নিজের গ্রামে প্রবেশ করার আগে বাগাস একটি রিচুয়াল করে। তারপর বাগাস ও ওয়েদা অবশেষে গ্রামে ঢুকে পড়ে। গ্রামে ঢোকার পর দেখা যায় পুরো গ্রামটি যেন মৃত গ্রাম, যেখানে খুব বেশি মানুষ বসবাস করে না। নিতর বাড়িতে পৌঁছানোর আগে বাগাস ওয়েদাকে থামতে বলে। তখন সে ওয়েদাকে একটি আংটি উপহার দেয়। এটি ছিল ওয়েদার জন্মদিনের উপহার। এতে ওয়েদার মনে হয় বাগাস সত্যিই তাকে ভালোবাসে। তারা সেখানে একে অপরের কাছে যাচ্ছিল। হঠাৎ কোনো শব্দ শোনার কারণে তারা থেমে যায়। সংক্ষেপে বলতে গেলে শেষ পর্যন্ত তারা নিতর বাড়িতে পৌঁছায়। বাগাস সঙ্গে সঙ্গে দরজা কড়া নাড়ে, কিন্তু দরজা খুলে বের হয় রিনি। সে নিতর সহকারী। নিত তখন বাইরে গিয়েছিল। সেখানে রিনির সঙ্গে ছিল তার ছেলে গুনা। রিনি ওয়েদাকে ঘরের ভেতরে আসতে বলে আর বাগাসকে বাইরে অপেক্ষা করতে বলা হয়। এরপর ওয়েদাকে বসতে বলে। এরপর রিনি ওয়েদাকে একটি লেমন গ্রাসের পাতা দেয়, কিন্তু ওয়েদা তা নিতে অস্বীকার করে। রিনি জিজ্ঞেস করে বাগাস কি ওয়েদার গর্ভধারণের দায়িত্ব নিতে চায় না। বাগাস আসলে এই গ্রামেরই ছিল। পরে সে শহরে চলে যায় এবং বহুদিন আর ফিরে আসেনি। শহরের জীবন তার ভালো লাগে। সেখানে সে ওয়েদার সঙ্গে সম্পর্কে জড়ায়, আর শেষ পর্যন্ত সে দায়িত্ব নিতে চায় না। ওয়েদা উত্তর দেয় বিষয়টা আসলে এমন নয়। গর্ভপাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ বাগাস ও সে দুজনেই এখনও বাবা মা হতে প্রস্তুত নয়। এরপর ওয়েদাকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়, কারণ গর্ভপাতের অনুষ্ঠানটি পরদিন করা হবে। সেই রাতে ওয়েদা ওই ঘরেই বিশ্রাম নেবে। দীর্ঘ পথ চলার ক্লান্তিতে ওয়েদা বিছানায় শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে সে দেখতে পায় দরজাটি নিজে থেকেই খুলে যাচ্ছে। এরপর সে রান্নাঘরের দিক থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। ওয়েদা সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং দেখে একটি হাঁড়ি পড়ে গেছে। ওয়েদা ফুটন্ত কেটলিটি তুলে নেয়। ঠিক তখনই সে চমকে ওঠে, কারণ রিনির ছেলে গুনা হঠাৎ তার পেছনে দাঁড়িয়েছিল। গুনা ইশারায় যেন
ওয়েদাকে বুঝিয়ে দিতে চায় এই গ্রাম থেকে তাকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে, কিন্তু সে কথা বলতে পারে না, কারণ গুনা বোবা। হঠাৎ করে গুনা অজ্ঞান হয়ে পড়ে। এরপর রিনি এসে তার সন্তানকে শান্ত করে। রিচুয়াল শুরু হওয়ার আগে ওয়েদাকে কয়েকটি নিয়ম মানতে বলা হয়। তার মধ্যে একটি হলো কাদামাটি দিয়ে গোসল করা। এরপর সে বাড়ির পেছনে যায় কুয়ো থেকে পানি তুলতে। তারপর রিনি ওয়েদাকে নির্দেশ দেয় এই কাদামাটি সারা শরীরে মাখতে হবে এবং শহর থেকে আনা কোনো সাবান ব্যবহার করা যাবে না, সাধারণ সাবানও নয়। গোসল করার পর অদ্ভুতভাবে ওয়েদার পেট ব্যথা করতে শুরু করে। সম্ভবত কাদামাটি দিয়ে গোসল করার পার্শ্ব প্রতিক্রিয়া ছিল এটা। তার উপর সে বমি করতেও থাকে। ঠিক তখনই সে দেখে গুনা বাড়ির বাইরে দৌড়াচ্ছে। অস্বস্তি অনুভব করলেও ওয়েদা তাকে অনুসরণ করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সে গুনাকে আর খুঁজে পায় না। এর বদলে সে দেখতে পায় একটি পুরুষ অবয়ব, যার মাথা শুকুরের মতো। মুহূর্তে ওয়েদা জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে পেয়ে ওয়েদা নিজেকে খোলা মাঠে খুঁজে পায়। সেখানে একটি বিশাল রাক্ষসের মূর্তি দেখা যায়, যার পা দুটি ফাঁকা করা এবং দেহের ওপরের অংশটি বিচ্ছিন্ন। ওয়েদা গুনাকে জিজ্ঞেস করে সে এখানে কিভাবে এলো। এর কিছুক্ষণ পরই এক মহিলা সেখানে আসে, সেই নিহত। নিত ওকে দেখে গুনা সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায়। নিত ওয়েদাকে তার কাছে আসতে বলে। সে বলে ওকে যেতে দাও। গুনা ওই গ্রামের সব রাস্তা চেনে, সে পথ হারাবে না। নিত সেই বিশাল মূর্তির অর্থ ব্যাখ্যা করে। ওটা জন্ম ও মৃত্যুর প্রতীক। প্রতিটি মানুষের জন্মের সঙ্গে সঙ্গে কারো না কারোর মৃত্যু অবধারিত। ওদের সামনে সরাসরি দাঁড়িয়ে নিত অনুভব করে ওয়েদা একজন সাধারণ মানুষ নয়, আর তাকে বলে তোমার সমস্যার দ্রুত সমাধান হবে। এরপর সে তার সহকারী কিজায়াকে নির্দেশ দেয় আজ যেন রিচুয়ালের সব সরঞ্জাম প্রস্তুত করা হয়। এতে ওয়েদা বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ শুরুতে বলা হয়েছিল গর্ভপাতের রিচুয়াল পরদিন হবে, কিন্তু হঠাৎ করে সেটি এগিয়ে আনা হয়। বাড়ি ফিরে ওয়েদাকে গর্ভপাতের রিচুয়ালের জন্য সাজানো হয়। তাকে যতটা সম্ভব সুন্দর করে সাজাতে হয়। অন্যদিকে কিজায়াকে একটি কালো মুরগি জবাই করতে বলা হয়। এদিকে বাগাস নিতোর সঙ্গে দেখা করতে যায়। নিতো বাগাসকে ধন্যবাদ জানায়, কারণ সে ওয়েদাকে এই গ্রামে নিয়ে এসেছে। ওয়েদাই সেই ব্যক্তি যাকে নিতো এতদিন ধরে খুঁজছিল। এই সময় সে বাগাসকে বলে তোমাকে ধন্যবাদ বাগাস, তুমি তোমার প্রতিশ্রুতি রেখেছ। বাগাস বলে প্রতিশ্রুতি তো রাখতেই হয়। এরপর বাগাস রিনির কাছে যায়। তাদের আচরণে ঘনিষ্ঠতা দেখা যায়। এখানে আমরা জানতে পারি রিনি ও বাগাস আসলে স্বামী স্ত্রী এবং গুনা তাদের সন্তান। আসল ঘটনা হলো নিতো বাগাসকে শহরে পাঠিয়েছিল এমন একটি মেয়েকে খুঁজে বের করার জন্য যার জন্ম তারিখ 6/6/1966 সালে হবে। নিতো সেই মেয়ের গর্ভস্থ শিশুকে চেয়েছিল। যদি বাগাস সফল হয় তাহলে গুনা সুস্থ হয়ে উঠবে এবং আবার কথা বলতে পারবে। এখন বাগাস সেই মেয়েকে খুঁজে পেয়েছে, যে হলো ওয়েদা, কারণ ওয়েদার জন্মদিন ঠিক সেই তারিখেই। কিন্তু রিনি এতে ভীষণ রেগে যায়। বাগাস ও ওয়েদার এত ঘনিষ্ঠতা দেখে সে ঈর্ষান্বিত হয়ে পড়ে। এ সময় ওয়েদা দেখতে পায় বাগাস রিনিকে জড়িয়ে ধরে আছে। এতে সে ভীষণ রেগে যায়। ঠিক সেই মুহূর্তেই সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাগাস তার পথ আটকানোর চেষ্টা করে, কিন্তু ওয়েদা কোনো কিছুতেই কান দেয় না। সে দৌড়াতে থাকে আর বলতে থাকে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? এই অভিশপ্ত গ্রামটার তোমার এত দরকার কেন? ওয়েদা বুঝতে পারছিল না সে এই গ্রাম থেকে কেন বেরোতে পারছে না। গ্রামের প্রবেশদ্বারে যেন অদৃশ্য এক বাধা রয়েছে, যা সে কোনোভাবে ভেদ করতে পারছে না। আসলে ওয়েদা ইতিমধ্যেই এই গ্রামের সঙ্গে বাধা পড়ে গেছে। এর কারণ হলো সে বাগাসের দেওয়া আংটিটি পরেছিল, যা আসলে নিতোর। এছাড়াও সে কাদামাটি দিয়ে গোসলের রিচুয়াল সম্পূর্ণ করেছে। এরপর ওয়েদাকে সেই বিশাল পাথরের কাছে নিয়ে যাওয়া হয় এবং তাকে বিশেষ পোশাক পরানো হয়। নিতোর সঙ্গে সঙ্গেই তার রিচুয়াল শুরু করে। মুহূর্তে আকাশের রং বদলে অন্ধকার হয়ে যায়। কিজাকা তখন শুকুরের মুখোশ পরে নেয়। সে ঢোল জাতীয় বাদ্যযন্ত্র বাজাতে থাকে, যা পরিবেশকে আরও ভয়ঙ্কর করে তোলে। হঠাৎ ওয়েদার শরীরে ভর করে অদ্ভুত কিছু একটা। তার পা নিজে নিজেই নড়তে থাকে, যেন কোনো অশরীরী শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। সে হঠাৎ করে নিখুঁতভাবে নাচতে শুরু করে। এরপর ওয়েদাকে একটি কাঠের খাঁচার ভেতরে বন্দি করা হয়। নিত প্রতিনিয়ত মন্ত্র পাঠ করতে থাকে। কিছুক্ষণ পর আকাশ আবার পরিষ্কার হয়ে যায় এবং কাঠের খাঁচাটিও খুলে যায়। এরপর নিত রিচুয়াল করে বাড়ির সামনে। সে আবার ওয়েদাকে নাচতে বাধ্য করে। ওয়েদা পুনরায় অস্বাভাবিক হয়ে যায়। তার শরীর গ্রামের প্রথা অনুযায়ী নিজে নিজে নাচতে থাকে। এরপর ওয়েদা জ্ঞান হারিয়ে ফেলে।
ওয়েদাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে রিচুয়াল টেবিলের ওপরে শুয়ে দেওয়া হয় তার গর্ভপাত করার প্রস্তুতি নেওয়ার জন্য। নিতো ওয়েদার চুল কেটে নেয় এবং তা খেয়ে ফেলে। কিন্তু ঠিক তখনই ওয়েদা নিতোর হাতে কামড় বসায় এবং পালিয়ে যায়। নিতো যন্ত্রণায় কাতরাতে থাকে। পালাতে গিয়ে ওয়েদা আবার বাগাসের হাতে ধরা পড়ে। বাগাস কাঁদতে কাঁদতে অনুরোধ করে, গুনা তার সন্তান, সে চায় তার সন্তানের জীবন বাঁচাতে। শুধু তুমিই পারো গুনাকে সুস্থ করে তুলতে, ওকে আবার কথা বলাতে। কিন্তু ওয়েদা কোনো কথা শোনে না। সে বাগাসকে স্পর্শকাতর স্থানে আঘাত করে পালিয়ে যায়। পালানোর পথে ওয়েদার সঙ্গে দেখা হয় কিজাকার। কিজাকা তাকে শান্ত হতে বলে এবং জানায় এখন সে ওয়েদার পক্ষে আছে, তাকে কোনো ক্ষতি করবে না। কিজাকা বলে সে বহুদিন ধরেই নিতোর উপর ক্ষুব্ধ। নিতো আসলে একজন ডাইনি। সে সকলকে বোঝায় এই গ্রামটিকে সে সমৃদ্ধ করতে চায়, কিন্তু আসলে তার উদ্দেশ্য ছিল ভিন্ন, গর্ভস্থ শিশুকে অমর হয়ে থাকা। নিতো অমর হয়ে থাকতে পারে, কিন্তু তার জন্য প্রয়োজন নতুন শরীর। আর সেই শরীরের জন্ম তারিখ হতে হবে ৩-৬-এর সমন্বয়ে, অর্থাৎ ৬ তারিখ, ৬ মাস এবং ১৯৬৬ সাল। এই কারণে ওয়েদাকে বলি হিসেবে প্রস্তুত করা হচ্ছিল, যাতে নিতো তার শরীর দখল করতে পারে। ঠিক তখনই বাগাস ও রিনি ওয়েদাকে খুঁজে পায়। বাগাস তাকে ধরে নিতে চায়, কিন্তু কিজাকা ওয়েদাকে রক্ষা করে। কিজাকা জানায় বাগাস ও রিনি দুজনেরই ব্রেনওয়াশ করেছে নিতো। নিতো আসলে কোনো ভালো মানুষ নয়, সে একজন ডাইনি। এমনকি নিতো ইচ্ছা করে অসুস্থ ও বোবা করে রেখেছিল, যাতে তাদের ব্যবহার করে সে চিরজীবী হতে পারে। নিতো কখনোই সত্যিকারে তাদের সাহায্য করতে চায়নি। এই কথা বলে কিজাকা বাগাসকে সজোরে আঘাত করে, ফলে বাগাস মাটিতে লুটিয়ে পড়ে। এরপর কিজাকা ওয়েদাকে একটি গোপন স্থানে নিয়ে যায়। সেখানে একটি শূকরের হাড় মাটির নিচে পুঁতে রাখা ছিল। ওটাই নিতোর দুর্বলতা। ওই হাড় দিয়ে আঘাত করা হলে নিতো মারা যাবে। কিজাকা বলে নিতো যখন রিচুয়াল পালন করবে সেই সময়ে সে সবচেয়ে দুর্বল থাকবে, তাই নিতোকে ধ্বংস করতে হলে ওয়েদাকে বাধ্য হয়ে সেই রিচুয়াল অনুসরণ করতে হবে। অন্যদিকে বাগাস ও রিনি নিতোর কাছে ক্ষমা চাইতে যায়, কারণ তারা ওয়েদাকে ধরতে পারেনি। কিজাকার কথা শুনে রিনির মনে সন্দেহ জাগে, নিতো হয়তো গুনাকে সুস্থ করতে চায় না। সব রিচুয়াল অনুষ্ঠানে আসলে নিতোর আত্মাকে ওয়েদার দেহে স্থানান্তর করার জন্য। এই সন্দেহ প্রকাশ করায় নিতো ভীষণ রেগে যায়। তারা আবার সে খোলা মাঠে ফিরে যায়। কিজাকা ওয়েদাকে জানায় নিতোকে পুরোপুরি ধ্বংস করতে হলে তাকে সেই বিশাল মূর্তির পায়ের মাঝখানে পুঁতে রাখা শূকরের হৃৎপিণ্ড খেতে হবে। কিন্তু কথা শেষ হওয়ার আগেই হঠাৎ একটি কাঠের খাঁচা পড়ে গিয়ে কিজাকার গায়ে বিদ্ধ হয়। এরপর বাগাস পেছন থেকে ওয়েদার মাথায় আঘাত করে। ওয়েদাকে আবার গর্ভপাতের টেবিলে নিয়ে যাওয়া হয়। নিতো তার চাওয়া পূরণ করতে আর খুব বেশি দূরে নেই। রিচুয়ালের এক পর্যায়ে নিতো ওয়েদার পোশাকের ভেতর থেকে শূকরের হাড়টি খুঁজে পায় এবং সেটি রিনির হাতে তুলে দেয়। সেই সময় রিনি লক্ষ্য করে নিতো আজ গর্ভপাতের রিচুয়ালটি স্বাভাবিকভাবে করছে না। একই সঙ্গে দেখা যায় গুনা হঠাৎ অদ্ভুত আচরণ করছে। তাতে রিনির সব সন্দেহ সত্য প্রমাণিত হয়। নিতো গুনাকে কখনো সুস্থ করবে না, সে কেবল নিজের আত্মা ওয়েদার শরীরে স্থানান্তর করতে চেয়েছে। তখনই রিনি শূকরের হাড় দিয়ে নিতোকে আঘাত করতে যায়, কিন্তু বাগাস তাকে বাধা দেয়। রিনি বাগাসকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর রিনি ধারালো শূকরের হাড় দিয়ে নিতোর পিঠে আঘাত করে। নিতো যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে। ঠিক তখনই বাগাস উঠে এসে রিনির ওপর হামলা করে এবং তার গলা চেপে ধরে। নিতো মুহূর্তের মধ্যেই পুড়িয়ে যেতে শুরু করে। অন্যদিকে গুনা স্বাভাবিক হয়ে যায়। সে দ্রুত ওয়েদাকে মুক্ত করে। ভাগ্যক্রমে ওয়েদা এগিয়ে এসে রিনিকে সাহায্য করে। সে শূকরের হাড় দিয়ে বাগাসের গলায় আঘাত করে। এরপর গুনা ওয়েদা ও তার মাকে সেই খোলা মাঠে নিয়ে যায়। আর সে জানায় পা ছড়ানো সেই বিশাল মূর্তির মাঝখানে আরও একটি গোপন জিনিস পুঁতে রাখা আছে। আসলে সেটি ছিল একটি শূকরের হৃৎপিণ্ড। ইশারার মাধ্যমে গুনা ওয়েদাকে সেটি খেতে বলে। এই সময় নিতো সেখানে এসে হাজির হয়, কারণ তাকে কেবল পিঠে আঘাত করা হয়েছিল। এখন সে ভীষণ বৃদ্ধ হয়ে গেছে। চুল সাদা, নখ লম্বা ও কালো। তাকে দেখতে অদ্ভুত ডাইনির মতো লাগছিল। কিন্তু রিনি সামনে দাঁড়িয়ে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয় নিতো যেন ওয়েদাকে স্পর্শ না করে। এরপর নিতো ও রিনির মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়। নিতো তার লম্বা নখ দিয়ে আক্রমণ করে, আর রিনি শূকরের হাড় দিয়ে প্রতিরোধ করে। অন্যদিকে গুনা ওয়েদাকে বারবার ইশারা করে শূকরের হৃৎপিণ্ডটি খাওয়ার জন্য। লড়াইয়ের এক পর্যায়ে নিতো লম্বা নখ দিয়ে রিনির মুখ আঁচড়ে ফেলে। যন্ত্রণায় রিনি আর্তনাদ করে ওঠে। তবু রিনি নিতোর পেট ও বুকে একের পর এক আঘাত করে। একই সময়ে নিতো তার নখ দিয়ে রিনির বুকে আঘাত করে।
যেটি রিনির হৃৎপিণ্ডে বিদ্ধ হয়। তবে ওয়েদার শেষ পর্যন্ত শুকুরের হৃৎপিণ্ডটি সম্পূর্ণ খেয়ে ফেলে। এর ফলে নিতো সম্পূর্ণভাবে মারা যায় এবং ধ্বংস হয়। হঠাৎ করেই গুনা কথা বলতে শুরু করে। মৃত্যুর আগে রিনি শুনতে পায় তার ছেলে তাকে মা বলে ডাকছে। এরপরে ওয়েদার গুনাকে নিয়ে শহরে চলে যায়। সেখানে গুনাকে স্কুলে ভর্তি করা হয় এবং সে পড়তে শেখে। ওয়েদার গর্ভের সন্তানটিও সুস্থ আছে এবং গর্ভাবস্থায় 6 মাস পূর্ণ হয়েছে। কিন্তু যখন অন্য বাচ্চার সঙ্গে পরিচিত হতে চায়, গুনা নিজের নাম বলে। তার নাম হলো কিজায়া। তাহলে কি কিজায়ার আত্মা গুনার শরীরে প্রবেশ করেছে? আর আসল গুনার পরিণতি কি হলো? গল্পের একদম শেষে দেখা যায় একজন গ্রামবাসী খোলা মাঠে একটি ছাগলের মাথা ও শূকরের হৃৎপিণ্ড নিয়ে আসে। সে নিতকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে, কারণ সে এই গ্রামে দরিদ্র ও কষ্টের জীবনযাপন করতে চায় না। হঠাৎ একটি কালো ছায়া